গুড মর্নিং বলবো না, কারণ এখন দুপুর 12টা বাজে। তো গুড আফটারনুন তোমাদের সবাইকে। আর এই যে দেখো, মোনা বসে আছে ম্যাগি খাওয়ার জন্য। তো এখন দুপুর 12টার সময় ও ম্যাগি খাবে, কারণ সকালবেলা ম্যাগি ট্যাগি কিছুই খায়নি। আর সোনাইয়ের বাবা, তারপরে সোনাইয়ের ঠাম্মি, তারপর কি বলে, এরা এসছিল আমার জায়ের মেয়ে কালকে রাত্রেবেলা। তো ওরা সকালবেলা খেয়ে চলে গেছে। আর মোনা যে ঘুমিয়েছিল, তো মোনার জন্য ম্যাগি করা হয়নি। তো এখন ও খাওয়ার জন্য বায়না করছে, সেই জন্য ম্যাগিটা করে দিচ্ছি। আর ম্যাগি করার পরে জানি না কি করব না করব, তবে বাবু মায়ের কোলে আছে। আর কি বলতো, সকাল থেকে কোনো কিছুই শ্যুট করা যায়নি। এখন অনেকটা লেট করে আজকে ভিডিওটা শ্যুট করছি। আর এই দেখো, আমাদের রাজামশাই বিছানায় দোলদোল করছে। এখনও ওকে স্নান করায়নি, এমনি রোদ্রে দোলনা টেঙে দিয়েছি গোয়ালঘরের বারান্দায়। আর ওখানে রৌদ্র পড়ছে। আর এই দেখো, হালকা একটা জামা পরিয়ে দিয়েছি, হালকা একটা ঢাকা দিয়ে দিয়েছি। এই ঢাকাটা ওর কাকাই দিয়েছে, আমার দেওর। তো এই ঢাকাটাই দিয়েছি। এই যে ও খেলছে, ঘুমাচ্ছে, একদম পুরোপুরিভাবে যে ঘুমিয়ে গেছে সেটাও না, আবার খেলতে খেলতে ঘুমিয়ে যাচ্ছে, আবার ঘুম থেকে উঠে চোখ চোখ খুলে খেলছে। আর অন্যদিকে যেহেতু দুপুর 12টা বেজে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা মা বসালো, এখন আমি চাল ছাড়ছি। চালটা ছেড়ে তারপরে শাক সবজি কাটবো। তো আজকে এই যে মুসুর ডাল, একদিকে মানে একটা ছোটো বাড়িতে দেখা যাচ্ছে যে মুসুর ডাল করব, আর পাঁচমিশালি তরকারি। আমি এদিকে রান্নার ডিউটির সঙ্গে মানে যুক্ত হলাম, আর অন্যদিকে মা ওই যে বাবুর কাপড় কাচাকাচি করছে। বাবুরও, মোনার, তারপরে কি বলে, বাবার অনেক মানে কাপড় আছে। তো ওগুলো কাচাকাচি করে সব মানে রোদ্রে শুকাতে দিচ্ছে। আর আমি এই সাইডটা দেখে নিলাম, রান্নাবান্না যাই হোক সব কিছু করে নিব। আমার হাতের দিকে লক্ষ্য করো, আমি একটা চুড়ি পরে আছি, তারপরে একটা পোলা পরে আছি, আর শাঁখা চুড়ি পরে আছি। কারণ আমি এখনও শাঁখা পরিনি, বাবু হয়ে গেছে তবু শাঁখা পরিনি। বাবুর যখন 1 মাস হয়ে যাবে তখন শাঁখা পরতে যাব। তো মার্কেটে পরতে যাব, তোমাদের দাদাভাই নিয়ে যাবে বাইকে করে। আবার তাড়াতাড়ি যাব, শাঁখা পরি, তাড়াতাড়ি চলে আসবো। কারণ এখন তো বাবু অনেক ছোট, কোথাও বেশি লেট করব, বাবুকে রেখে যাব, তো কান্নাকাটি করবে। রান্না করতে করতে উঠে গেলাম। তো রান্নার কাছে মা বসেছে, আর এই যে আমাদের মোনা রানী দোল করছে। আর এই যে বাবুর দোলনা ফাঁকা, কারণ বাবু আমার কাছে। তো দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো সেই জন্য ওকে কোলে নিয়ে নিলাম। আর এই যে রান্নার কাছে মা বসলো। তো মা এখন ডালটা করছে বোধ হয়, না তরকারিটা শেষের দিকে হয়ে মানে শেষের দিকে চলে এসছে। তো মা একটু মানে তরকারিটা করি, আবার নামিয়ে আর ডালটা করবে। আমি শুধু ভাতটা নামালাম, আর তরকারি সবই হয়ে গেছে। আর এই যে বাবা কাজ থেকে একটু আগে আসলো, আজকে বেশিক্ষণ কাজ ছিল না। আর এসে নাতনি আর দাদু খেতে বসে গেছে। তো মোনাকে প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খাওয়াচ্ছি, তো ও ডিম সেদ্ধ আর ভাত খাচ্ছে। আর বাবা ডাল আর তরকারি ভাত। কারণ কোনো ভাজাভুজি করছি না, এই কারণে যে ভাজাভুজি করলে আমাকে সন্দেহ করছে যে আমি ভাজাভুজি খাচ্ছি বোধহয়, সেই জন্য। আর ওই যে লোকগুলো ওখানে আমাদের এখানে কি বলে, অষ্টপ্রহর হবে, তো ওরই প্যান্ডেল করবে এখানে রাস্তার কাছে। ওই গেট সাজাচ্ছে, মানে গেটের জন্য ওই করবে, হয়তো বাঁশ পুঁতাপুতি করবে, কাপড় এগুলো লাগাবে। আর দেখো, রাস্তার ধারে বাড়ি, এইসবই দেখতে পাবা বেশি। আর মোনাকে তো সব সময় চোখে চোখে রাখতে হয়। সব গরু গরু বলছি আরও, মানে ওই যে গাড়ি টাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, কত কি যাচ্ছে, সব সময় চোখে চোখে রাখতে হয়। আর এদিকে সন্ধ্যা মা দিচ্ছে, আর অন্যদিকে বাবুকে নিয়ে আমি বসে আছি। ও বসে আছে ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে যে স্ট্রং হয়ে বসে থাকবে সেরকম না। মানে ওকে কোলে নিয়ে আমাকে দোল করতে হচ্ছে। ওইরকম ঝাঁকালে পড়ে না ও ঘুমিয়ে যায় আবার। ওর এই অভ্যেসটা আমার খুব ভালো লাগে। তো আমি যখন হাসপাতালে ছিলাম তখন থেকেই এই অভ্যেসটা করেছি, কোলে নিয়ে একটু দোল করব, ও ঘুমিয়ে যায়। আর অন্যদিকে এই যে বাবা মোনাকে চাউমিন এনে দিল। মোনা প্রত্যেকদিন খায় না, কিন্তু সোনাই থাকলে পরে ওর জন্য প্রত্যেকদিনই আনতে হয়। তো ওই যে চাউমিন খাচ্ছে আর টিভি দেখছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, কারণ আর কিছুই শ্যুট করিনি। তো আজকের মতো এখান থেকেই মানে ভিডিওটা এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে পরে নেক্সট কোনো ভ্লগে। তোমাদের সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।